এই যে বাগানটা আছে, এই বাগানটা কিন্তু গাছগুলোকে দেখে মনে হচ্ছে না যে বাগানটার 50 বছর বা তার ঊর্ধ্বে বয়স হয়েছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে ধারণা যে সেটার ফ্রেম ফরমেশনটা প্রথমে ঠিকঠাক না হওয়ার ফলে হয়তো বা এটা থেকে যতটুকু প্রোডাকশান পাওয়ার ছিল সেটা ওরা পাচ্ছে না, তাই ভাবছে কি এটাতে একটা রিজুভিনেশন প্রুনিং করে দেই। হ্যাঁ, রিজুভিনেশন প্রুনিংটা জেনারেলি 16 থেকে 18 ইঞ্চিতে করা হয়। আমি দেখি এটা কত ইঞ্চিতে কেটেছে, এটা মনে হচ্ছে একটু নিচে কেটেছে। তো আমি যদি দেখছি রিজুভিনেশন প্রুনিংটা, তো এখানে দেখা যাচ্ছে মোটামুটি 14 ইঞ্চিতে ওরা নামিয়ে এনেছে। 14 ইঞ্চিতে তো ওরা দেখেছে যে 14 ইঞ্চিতে মোটামুটি ভালো ডাল আছে, এরকম ফ্রেমগুলো ঠিকঠাক পাওয়া যাচ্ছে, তাই হয়তো বা 14 ইঞ্চিতে নামিয়ে এনেছে। জেনারেলি 16 থেকে 18 ইঞ্চিতে করা হয়। তো দেখুন হাইট রিডাকশান প্রুনিংয়ে এটাতে মোটা মোটা ডাল আসে, তখন কি হয় এই দিক থেকে আবার গাছের নতুন ডাল আসতে থাকে। কারণ মানে 50 বছর বয়সে কি হয় গাছটার একদম ঊর্ধ্বে পর্যন্ত কি হয় মোটা মোটা ডাল হয়ে যায়, সব ডালগুলো মোটা হয়ে যায়, তাই সেটাকে নামিয়ে এনেছে। এখানেও মোটা ডাল এসছে, কিন্তু এখান থেকে আবার ওরা নতুন স্টিক পাবে, নতুন স্টিক পেলে সেগুলো আবার ফ্রেম ফরমেশন করতে সাহায্য করবে। এটা জেনারেলি দেখছি মোটামুটি গাছের যা ভ্যাকেন্সি দেখছে এখানে ভ্যাকেন্সি বিশেষ নাই, তো ওরা এটা ভেবেই হয়তো বা করেছে যে গাছগুলোর ইকোনমিক্যাল ভায়াবিলিটি একটু কম হচ্ছে, ওদের প্রোডাকশানটা একটু কমেছে, তাই এটাকে রিজুভিনেট করতে হচ্ছে। তো সেটাকে এই রিজুভিনেট করা হয় জেনারেলি 16 থেকে 18 ইঞ্চিতে করতে হয়। করার পর ওদের আরেকটা টাস্ক আছে, এখানে কপার অক্সিক্লোরাইড বা ইন্দোপেস্ট সেই মোটা ডালগুলোতে দিয়ে দিতে হয়। তো সেটা হলো হাইট রিডাকশান প্রুন। হাইট রিডাকশান প্রুনের আগে যদি আপনার যে রুট আছে, গাছের রুটে যে শিকড় আছে, শিকড়ে স্টার্চ টেস্ট মানে কতটুকু খাদ্য জমে আছে, গাছের গ্রোথ আবার কবে আসবে সেটা দেখে করলে বেটার। কারণ গাছটা এই হাইট রিডাকশান প্রুনিং প্রচণ্ড শক পেয়েছে একটা কাটার পর। তো এখন উইন্টার সিজন, এখানে গাছটা ডরমেন্ট আছে, তো সেটা থেকে নতুন গ্রোথ আসার জন্য গাছের শিকড়ে যথেষ্ট পরিমাণ খাদ্য সঞ্চয় থাকতে লাগে। তো সেটা আমরা স্টার্চ টেস্ট দিয়ে বুঝতে পারি যে গাছে খাদ্য সঞ্চয় আছে কিনা। যদি সঞ্চয় করা থাকে তাহলেই এই মানে যেটা হাইট রিডাকশান প্রুন সেটা করলে বেটার। আর আরেকটা জিনিস আমি বলি, এই যে হাইট রিডাকশান প্রুনিং করা হয়েছে, এখানে দেখুন প্রত্যেকটা গাছে একটা একটা করে ডাল না কেটে ছেড়ে দেওয়া হয়েছে। দেখুন প্রত্যেকটা গাছে একটা একটা ডাল না কেটে ছেড়ে দেওয়া হয়েছে। এই ডালগুলো জেনারেলি রাখা হয় দক্ষিণ পশ্চিম দিকে, যেখানে প্রচণ্ড সূর্যের কিরণ যখন আসে। এই দেখুন প্রচণ্ড সূর্যের কিরণ, এখন বাজে 3:30 প্রায়। তো দক্ষিণ পশ্চিম দিকে এই প্রথম মোটামুটি 12টা থেকে 3টা পর্যন্ত প্রচণ্ড সূর্য কিরণ আসে। যখন আসে তখন কি হয়, এই ডালটা মোটামুটি গাছটাকে একটা ছায়া দিয়ে রাখে। তো এই ডালগুলো শুকিয়ে যাওয়ার মোটামুটি একটা ছায়াতে থাকে, তাহলে গাছগুলো শুকিয়ে যাওয়ার চান্স কম থাকে, মানে প্রচণ্ড সূর্যকিরণটা ওই কাটা অংশগুলোতে পড়ে না, 1 নম্বর। আর এই ডালটাকে বলা হয় ব্রিদার ডাল, মানে শ্বাস নেওয়ার জন্য ডাল। মানে কি হয়, ব্রিদার ডাল মানে বাঁচিয়ে রাখার জন্য, কোনো রকমের শ্বাস নিয়ে বাঁচিয়ে রাখার জন্য এরকম ডাল সেটার অ্যাকচুয়াল মানে। কারণ কি হয়, এই গাছটাতে এখন একটাও পাতা নেই, এই গাছগুলোতে দেখুন যেখানে কেটেছে এটা পাতা নেই, একটা ডালে পাতা রাখা হয়েছে। কারণ এই যে অফ সিজনটা আছে, এই যে উইন্টার সিজন আছে, তখন এই উইন্টার সিজনটাতে কি হবে, এই গাছটাতে যা কিছু পাতা আছে এই পাতাগুলো কিছু শালক সংশ্লেষ করে খাদ্য তৈরি করে গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য, মানে একটা সাধারণ কিছু খাদ্য যোগান দিচ্ছে, বা যা গাছের একটা নর্মাল ওদের লাইফ সাইকেল আছে, বা নর্মাল যেটা ওদের মানে ফটোসিনথেসিস হোক, ট্রান্সপিরেশন হোক, রেসপাইরেশন হোক, যেটা আছে এটা ওরা করতে পারছে। তো তাতে কি হয়েছে, এই গাছটা এই যখন মানে প্রচণ্ড একটা আমরা পুরোটাই প্রায় কেটে দিয়েছি, এটাতে ওরা কিছুটা খাদ্য যোগান দিয়ে গাছটাকে এই যে ড্রট পিরিয়ডটা, এই যে ডরমেন্ট পিরিয়ডটা, সেটাতে রিকভারি করার জন্য সাহায্য করছে। এটাকে ব্রিদার ডাল বলা হয়। আর এই জেনারেলি এলপিতেও এটা রাখা হয়। এলপিতে রাখা হয় কেন, এদিকে ক্ষুদ্র চা চাষিরা কী করে, পাতা তুলতে থাকে, তোলার পর গাছকে কিছুদিন রেস্ট না দিয়ে ওরা এলপি কেটে দেয়,
তাহলে কি হয়, গাছটা মরে যাওয়ার একটা চান্স থাকে। তো সবাইকেই সেটা বলবো যে এই সবাই যখন এলপি কাটবে বা একটু ডিপ কাট যেটা হয় যখন কাটবে, তখন একটা ব্রিদার ডাল ছেড়ে দেওয়ার জন্য দক্ষিণ পশ্চিম সাইডে। কিন্তু এই ব্রিদার ডালটা রাখার এই কারণটা, আমার যেই অ্যাকচুয়াল কারণটা আমি বললাম, সেই কারণটা যখন মানে আমি ফুলফিল হয়ে যাবে, ধরুন এদিক থেকে আবার ধরুন সিজনে পাতা আসা শুরু করে দিয়েছে, তখন কিন্তু এই ডালটা কেটে দিতে হবে, এই লেভেলেই কেটে দিতে হবে। কারণ এটাকে রাখা হয়েছিল যার জন্য, যে অফ সিজনে বা ডরমেন্ট পিরিয়ডে এটাকে গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য। ডরমেন্ট পিরিয়ডে বেঁচে গেছে আমি কি করে বুঝবো? যখন এদিক থেকে নতুন গ্রোথ আসবে, নতুন গ্রোথ যখন আসা শুরু করবে, তখন এই ডালটা কিন্তু কেটে দিতে হবে। তখন আবার এই ডালটা এই লেভেলে চলে আসবে, না হলে ফ্রেমটা আনইভেন হবে, বা শুধু গ্রোথ দেখবেন নতুন পাতার গ্রোথ এদিকেই আসছে, এদিকে আর আসছে না, কারণ এটা অলরেডি ডেভেলপড। তো এদিকের যেগুলো নতুন যখন আবার শুরু হবে গাছের মধ্যে নির্দিষ্ট প্রক্রিয়াগুলো, এদিকের পাতাগুলোর এদিকের যে স্ট্যাম আসবে নতুন, সেটা গ্রোথটা না হয়ে এদিকে গ্রোথ হয়ে যাচ্ছে। তো এটা মানে এই ডরমেন্ট পিরিয়ডে রাখা হয়, রেখে আবার যখন সিজন স্টার্ট হয়ে যায়, এদিক থেকে যখন নতুন ডাল আসা শুরু করে, নতুন গ্রোথ আসা শুরু করে, তখন এটাকে এই লেভেলে কেটে দিতে হয়। এই ভুলটা কখনোই করবেন না, ব্রিদার ডাল রাখবেন, কিন্তু আবার সময়ে যখন ডাল দেখবেন বাগানে এসে যখন গ্রোথ হচ্ছে, তখন এটা উঠিয়ে দেবেন, এটা কেটে দেবেন। তো হাইট রিডাকশান প্রুনিং জেনারেলি ক্ষুদ্র চা চাষির বাগানে করার মতো কন্ডিশন এখনও আসেনি, কারণ ক্ষুদ্র চা চাষিরা মোটামুটি ধরুন এত বেশি পুরনো হয়নি, 20-25 বছর পুরনো। এটা জেনারেলি করা হয় 50 বছর পর, বা যেখানে প্রোডাকশান একদম কমে গেছে বা ফ্রেম ভালো নেই তার জন্য। আর এটাই মাথায় রাখবেন, গাছে কাটার আগে 10 বার ভাববেন, কাটার পর ভেবে লাভ নেই। কাটার আগে আপনার ভাবতে হবে কোথায় কাটবো, কী কাটবো, কী প্রুনিং কাটবো, কী কলম কাটবো। এটাই আমি আজকে দেখেছি বলে এখানে দাঁড়িয়ে দেখালাম। ধন্যবাদ।